আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেগুলো হচ্ছে গুগল শিটে সাজাবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের লাগবে হচ্ছে মাল্টিস্পেস অ্যাপ, তারপর লাইট প্লাস, তারপর হচ্ছে শিট। তো আপনারা হচ্ছে মাল্টিস্পেসের লিঙ্কটা আমি ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে দেবেন এবং যে লাইট প্লাস এবং শিটটা আছে সেটা প্লে স্টোর থেকে নামিয়ে দেবেন। তো আমি মাল্টিস্পেসে ঢুকে যাচ্ছি। মাল্টিস্পেস ওপেন করার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে মেসেঞ্জার অ্যাপটা ক্লোন করে দেবেন। ক্লোন করার পর মেসেঞ্জারটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন নিচের দিকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর গেট স্টার্ট এখানে ক্লিক করে দেবেন। তারপর একটা নাম দিয়ে দেবেন। আমি দিয়ে দিতেছি তানজিলা ইসলাম। দিয়ে নেক্সট। তারপর ভয়েসটা হচ্ছে প্রথমে মাসটা একটু চেঞ্জ করে দেবেন। তারপর ডেট, তারপর যে ইয়ারটা আছে এটা হচ্ছে 1990 থেকে 2000 এর ভিতরে রাখবেন। তো 94 করে দিলাম সেট। তারপর নেক্সট। যেহেতু ফিমেল তো অবশ্যই ফিমেল সিলেক্ট করে দেবেন। তারপর নেক্সট। তারপর এখানে মোবাইল নাম্বার, তো এখানে আমরা হচ্ছে জিমেল দিয়ে সাইন করতে জিমেল সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা জিমেল দেবো। তো জিমেলটা নিতে হবে আপনাদের ক্রোম থেকে। আমি ক্রোমে চলে আসলাম। ক্রোমে আসার পর আপনারা সার্চ বারে ক্লিক করবেন, অনসেক মেইল সার্চ করবেন। onsekmail.com সার্চ করলে আপনাদের সরাসরি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে। অনসেক মেইল হচ্ছে সার্চ করলে এই ওয়েবসাইটটা দেখাবে। তো আপনারা ক্লিক করে ওয়েবসাইটে আসবেন। আসার পর হচ্ছে দেখবেন এখানে কপি, তারপর হচ্ছে রিফ্রেশ, ডিলেট, তারপর র্যান্ডম এবং হচ্ছে এই যে এখানে এই বক্সটা। তো এইগুলোর কাজকে আমি বলতেছি। এইখান থেকে হচ্ছে এই কপির মাধ্যমে হচ্ছে আপনি এখান থেকে জিমেলটা কপি করে দেবেন এবং ফেসবুকের হচ্ছে এখানে বসাবেন। তারপর রিফ্রেশের মাধ্যমে হচ্ছে আপনি এখান থেকে যে ফেসবুক প্রশ্নের যে কোডটা আসবে সাবজেক্টের এখানে, যদি আসতে দেরি হয় বা প্রবলেম হয় তাহলে রিফ্রেশে ক্লিক করে আপনারা এইখান থেকে কোডটা নিতে পারবেন সহজে। আর ডিলেট হচ্ছে ডিলেটের মাধ্যমে আপনি এখান থেকে জিমেলটা চেঞ্জ করতে পারবেন। আর র্যান্ডমের মাধ্যমেও সেম কাজ। তো তারপর বলি যে বক্সের কাজটা কি, যে এখানে যে এই বক্সটা আছে, তো এটা হচ্ছে ডোমেন। তো আপনারা এই বক্সে ক্লিক করে আপনাদের ডোমেনটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন সবসময় এখান থেকে onsekmail.com এটা দিয়ে কাজ করার জন্য। তো আমি এটা দিয়ে দিলাম গো। তারপর একটু কপি করে নিলাম। তো আমি যেটা কপি করে নিয়ে সেটা এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে দেখেন এখানে অনসেক মেইল আছে, তো আমি এই যে অনসেক এটা কেটে দিয়ে এখানে শুধু জি লিখে দিলাম, @gmail.com অনসেকটা কেটে দিলাম। তো আপনারা সেমভাবে করবেন। নেক্সট। তারপর পাসওয়ার্ড এখানে হচ্ছে আপনাদের নাম দিয়ে পাসওয়ার্ড দিবেন, মানে সবগুলো আইডির পাসওয়ার্ড সেম রাখবেন। তো আমি দিয়ে দিতেছি @ASUD45 একটা সিম্বল, তারপর হচ্ছে ওয়ার্ড এবং হচ্ছে নাম্বার ইউজ করবেন, তাহলে আইডির পাসওয়ার্ডটা স্ট্রং হবে এবং আইডিটাও স্ট্রং হবে। তো আমি দিয়ে দিতেছি নেক্সট, সেভ, আই এগ্রি। তো কনফার্ম করে দেখেন এখানে যদি আমরা জিমেলটা চেঞ্জ করে দিচ্ছি তো আমাদের কাছে কোড আসবে না। তো আমরা কী করবো, এখন এই যে আইডি ডেন্ট গেট কোড এটা সিলেক্ট করবো। করার পর চেঞ্জ ইমেল যে 2 নম্বর অপশনটা সেটা সিলেক্ট করবো। করার পর আমরা যে জিমেলটা কপি করে আনছিলাম ওইটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর নেক্সট দেবো। তো এটা কী করা হলো, এটা হলো একটা ট্রিক্স করা হলো যাতে হচ্ছে আমাদের আইডিটা একটু স্ট্রং থাকে, যেন আইডিটা নষ্ট না হয়, সেই জন্য হচ্ছে ট্রিক্সটা করা। তো এখন আমরা ওই গুগল ক্রোমে চলে যাব। আসার পর দেখেন সাবজেক্ট এখানে কোড চলে আসছে 2677 কোডটা দিয়ে দিই 2677 নেক্সট। স্কিপ। তো আপনাদের মেসেঞ্জারের মূলত কাজ এতটুকুই, আপনার হচ্ছে আইডিটা শুধু তৈরি করা। তো আপনারা সেই প্রক্রিয়া মেসেঞ্জার থেকে আইডি তৈরি করবেন। তো মেসেঞ্জার থেকে আইডি তৈরি করার পর হচ্ছে আপনারা এই জিমেলটা রেখে দেবেন, জিমেলে আমার কাজ আছে। হচ্ছে আপনার আবার মাল্টি স্পেসে চলে যাবেন, যাওয়ার পর আবার প্লাস এখানে ক্লিক করবেন। তারপর আবার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে এটা ক্লোন করবেন। ক্লোন করার পর এবার ফেসবুকে হচ্ছে আপনার এই যে আইডিটা ক্রিয়েট করুন এটা এখানে লগ ইন করবেন। আচ্ছা, তো যেহেতু আমার হচ্ছে মেসেঞ্জারে অ্যাকাউন্টটা ছিল
লগ ইন করা ছিল, তো সেক্ষেত্রে ফেসবুকে অটোমেটিক লগ ইন নিয়ে নিছে। তো যাদেরটা নেবে না আপনারা হচ্ছে লগ ইন করে দেবেন পাসওয়ার্ড দিয়ে এবং হচ্ছে জিমেল দিয়ে। তো আমি এগুলো স্কিপ দিয়ে দিতেছি। নেক্সট। আচ্ছা, তো অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর আপনার ফার্স্টে প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখানে ক্লোজ দিয়ে দেবেন। তারপর আপনার এখান থেকে হচ্ছে প্রোফাইল ফটো সিলেক্ট করে দেবেন, তারপর কভার ফটো সিলেক্ট করে দেবেন এবং পরে হচ্ছে সার্চ বারে চলে যাবেন। যাওয়ার পর আমি একটা লিঙ্ক দেবো একটা আইডির, তো আপনারা আইডিটা সার্চ করবেন এবং সার্চ করার পর দেখবেন ওই আইডিটা খুঁজে বের করবেন। আসলে ফেসবুক অফিসিয়াল অ্যাপে তো আইডিটা সরাসরি চলে আসে, তো খুলে যাবেন। এটা দেখেন এই 83K, মানে সব থেকে বেশি ফলোয়ার আইডিটা 83K। এই যে দেখতে পারতেছেন 83K, আমি একটু দেখে মার্ক করে যেটা দিনে দিনে ইনক্রিজ হইতেছে, তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে এই যে ফলোয়ারে যাবেন। ফলোয়ারে যাওয়ার পর হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট পাঠাবেন। মিনিমাম হচ্ছে 60 থেকে 70টা রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে হচ্ছে আপনার আইডিতে 30টা ফ্রেন্ড যুক্ত হবে। আপনারা চাইলে এখান থেকেও বাড়াতে পারেন। এরকমভাবে হচ্ছে আপনারা এখান থেকে 30টা রিকোয়েস্ট পাঠাবেন। তাহলে হচ্ছে আপনাদের আইডিতে এখান থেকে রিকোয়েস্ট পাঠালে হবে কি, আপনাদের হচ্ছে আর কষ্ট করতে হবে না বা অপেক্ষা করতে হবে না। দেখবেন 2-3 মিনিটের ভিতরে আপনাদের 30টা ফ্রেন্ড হয়ে গেছে। তো আমি আইডি লিঙ্কটা হচ্ছে যারা যারা আইডি করবেন তারা হচ্ছে আমাকে ইনবক্স করবেন টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। আমি আইডি লিঙ্কটা তাদের ইনবক্সে পার্সোনালি দিয়ে দেবো, আমি কোথাও দেবো না এটা। তো হচ্ছে আমি পাঠালাম, আমার অনেকগুলো আপনার পাঠালাম। তো আপনারা হচ্ছে 60 থেকে 70টা বাড়াবেন মিনিমাম, তাহলে আপনার 30টা ফ্রেন্ড যুক্ত হয়ে যাবে। তারপর যেটা করবেন এখান থেকে 3 ডট থেকে আপনার এখানে যে টার্ন অন প্রফেশনাল মোড এটা অন করে দেবেন। আচ্ছা, তো আমার এখানে রিকোয়েস্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি প্রোফাইল পিকচার বা কভার ফটো অ্যাড করিনি, এর জন্য হচ্ছে আমার এখানে রিকোয়েস্ট দেখাচ্ছে। আপনারা যখন প্রোফাইল পিকচার বা কভার ফটো অ্যাড করবেন তারপর হচ্ছে আপনারা ইজিলি এখান থেকে প্রফেশনাল মোডটা অন করতে পারবেন। তো আপনারা এখান থেকে ক্লিক করে জাস্ট এক ক্লিকের মধ্যে প্রফেশনাল মোডটা অন করে দেবেন। তো আমি আপাতত অন করতেছি না। পরবর্তী ভিডিও থেকে আপনারা কুকিজ এবং 2FA এর যে কাজগুলো আছে এগুলো দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।